আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত মুসল্লিগণ, অনেকেই বছরে দুইটা ঈদ আসে, যেটা প্রায় 10 মাস পর পর আসার কারণে ঈদের নামাজ এলোমেলো করে ফেলি। 6 তাকবীরে কোথায় তাকবীর দিতে হবে, হাত উত্তোলন করতে হবে নাকি হাত উত্তোলন করতে হবে না, ইত্যাদি অনেক সমস্যা সম্মুখীন হয় নামাজের ঈদগাহ মাঠে গিয়ে। এজন্য আসুন আজকে আপনাদের সম্মুখে আমরা ঈদের নামাজের পূর্ণাঙ্গ ডিটেলস আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমেই ঈদের নামাজ কিভাবে ইমাম সাহেব পড়াবে এবং মুসল্লিগণ কিভাবে থাকবে, প্রথমেই আমরা হাত উত্তোলন করব। প্রথমে নামাজের নিয়ত বাঁধব আল্লাহু আকবার বলে, এরপরে সানা পড়ব। সানা শেষ করে আমরা অতিরিক্ত কেরাতের আগে সূরা ফাতিহা পড়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর পেশ করব। তাকবীরটা এভাবে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলব। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সাথে সূরা মিলাবে। এরপরে প্রথমেই গতানুগতিকভাবে 1 রাকাত নামাজ শেষ হয়ে যাবে। 1 রাকাত নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে, মুসল্লিগণও দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় রাকাতে শুরুতেই ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করবে, সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব প্রথমেই অতিরিক্ত 3টা তাকবীর দিবে। সেই 3টা তাকবীর কিভাবে দিবে? আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিবে। চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবে আল্লাহু আকবার বলে। এইভাবে ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।